আজ আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি নেমে গেল এখনই, আর পাথর পড়ছে খুব। দেখো যে টিয়ার হাতে পাথর। এ তুই ভিজিস না, ভিজিস না, ভিজিস না, উঠে আয়, যাই মাথায় পড়বে কিন্তু ব্যথা পাবি। ঘরের ভিতর চলে এসে দেখুন এই যে ঠিক আছে। ওই দেখো তোমার পায়ে গেছে একটা, এই একটা। হ্যাঁ এইগুলো কিন্তু আমরা ছোটবেলায় খেতাম। হ্যাঁ খেতাম তো, আমিও খেয়েছি কত। গামাচি হবে না। যাই শিখে আসছে। দরজা লাগিয়ে দে, দরজা লাগিয়ে দে। এই দেখো থালার উপরে পড়লো। আমার গাড়ি সব বাইরে। এই দেখো ওরে। আর আমার ফুল গাছগুলো কি হবে কে জানে। কত বড় বড়, কত বড় বড় করছে এখন। এই দেখো থালার উপরে পড়ছে। আমি এরকম করছি থালার উপরে পড়ে যাচ্ছে। একটা রাস্তার উপরে পড়ছে না, পড়ে পড়ে। হ্যাঁ বরফে তো ভিজে গেল, বৃষ্টিটা ভালো বৃষ্টি হচ্ছে। দেখো কত বড় বড়, এই দেখো দেখো কত বড়। এটা যদি মাটিতে বা ঘাসের উপর পড়তো কিন্তু কোথায় থাকতো, কানের উপর পড়ে পুরো হয়ে যেত। কি জোরে টাকের উপর পড়লো। হ্যাঁ ও দেখো পানিতে হচ্ছে। এই দেখো কত কত, এই দেখো দরজা খুলে দিলে কিরকম ঢুকছে ঘরের মধ্যে। দেখ আজকে যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি কিন্তু মেঘ বর্ষণ দিচ্ছে। আমি তো আজকে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড়। ঝড়ের মতো লাগছে না, বৃষ্টিটা মনে হচ্ছে। না না ঝড় হয়ে গেল তো, দেখো বৃষ্টি হওয়ার আগে। ঘরের মধ্যে ঠিকই থেকে আছে। মাথায় পড়লো। আমার স্বামী ভয়ে কোথায় যাবে, দেখো কোথায় যাবে। চলে আসো তুমি, চলে আসো, ভয় নেই ভয় নেই। এই না আয় খাবি। আয় আয় আয়, আয়। আয় আসো আসো আসো। এলো খাও খাও। ও ভালো বরফ খাই এটা কিন্তু। বড় খবর খবর। এটা খাও। দরজা বন্ধ করে দাও। জল ভিজে গেল বারান্দাটা, জামাটা চেঞ্জ কর। হ্যাঁ বারান্দাটা ভিজে যাবে। ভিজে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, কি জোরে পড়লো এই জায়গাটাতে, আর শট মেরে দিল আমার পুরো। দরজা বন্ধ করে দে, এখন আর খুলতে হবে না। মেঘের গর্জন দেখতে খুব। তো ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর বৃষ্টিটা কিন্তু যত বৃষ্টি হচ্ছে তার থেকে কিন্তু পাথরটা বেশি পড়ে গেল। সন্ধ্যা আজকে তো বৃষ্টি হচ্ছে, তা রাতের বেলায় খাবার কিছু বানানো যায়? কিছু আছে করে আজকে রুটি খাবো তাহলে। আর রুটি কিন্তু আমি আজ এক সপ্তাহ হলো আমরা খাই না। তা আজকে যখন বৃষ্টি হচ্ছে একটু রুটি খাই। আর রুটির সঙ্গে কী খাওয়া যাবে বলো? ডিম আছে, আলু আছে, আলু ভাজা, ডিম ভাজা। আলু ভাজা, ডিম ভাজা, ভেন্ডি ভেন্ডি কিছু নাই? হ্যাঁ ভেন্ডি আছে। ভেন্ডি আছে, বেগুন নাই? বেগুন থাকলে বেগুন পোড়া খেতাম তো আজকে। বেগুন পোড়া ভালো। আমার কিন্তু রুটির সঙ্গে বেগুন পোড়া খুবই ভালো লাগে। বেগুনটা পোড়ানোর সময় ওর মধ্যে ফুটো করে রসুন ভরতে হবে আর কাঁচা লঙ্কা ভরতে হবে। রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে। আর ওইটা পোড়ানোর পরে সর্ষের তেল আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে ভালো করে মাখতে হবে। মেখে রুটিতে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে রুটি খেতে। আজকে বেগুন তো নেই বলছে, তাহলে দেখি কী করা যায়, দেখতে থাকুন। আর কিছু না কিছু আজকে রুটিতে খাবো আমরা। বৃষ্টিটা কমুক তারপরে। কিন্তু আর একটা জিনিস, আমার কোথাও ঘরে জল পড়তো না। ইদানিং উপরে যে সরকারি বনগুলো দিয়েছি মানে ঘরটা ঠান্ডা রাখার জন্য, আর সেখানে তার দিয়ে বেরিয়েছিল ওই সঙ্গে, ওইখানে এক জায়গায় একটু জল পড়ছে এখন। কী বলবো, এতদিন তো ভালোভাবে ছিলাম, কোনো জল পড়েনি। ওইটা বান্ধার পর থেকে কিন্তু জল পড়ছে। তো ওইটা কী করা যায় এখন তো ভাবছি। আমার ঘরে শীতকাল ছিল, ভালোভাবে ছিল, জল পড়ে না। বৃষ্টি হচ্ছে তো, আর ওই উপরে ওইগুলো বেঁধেছি তার জন্যই জল পড়ছে। মানে ওইখানে যে নাট ছিল, নাটের নাড়াচাড়া পড়েছে, ওরা বেঁধেছে তো নাটে, ওই সাইডে যেগুলো লাগানো থাকে ওগুলো ভেঙে গেছে, ওই জন্য দরকার। তো চলো বৃষ্টিটা কমুক, তারপর রান্না বান্না করতে যাবো, ঠিক আছে? আর টমি দেখুন কোথায় লুকিয়েছে। ও তো ভয়ে এখন কাঁপছে মনে হচ্ছে জানি। আর আমাদের এখানে যখন বম ফুটায়, আমার টমি যে কোথায় থাকবে ও
ও নিজেই খুঁজে পায় না, কখনো গাড়ির তলায়, কখনো ওই ঘরে, কখনো এই ঘরে, কখনো এই খাটের তলায়, কখনো ওই ভিতরে ঢুকে লেপের তলায়। ও একেবারে ভয়ে কাতর হয়ে যায় একদম। কম্বলটা কিভাবে কাটছে সেটা দেখো, ও কিভাবে কাটছে তাই। কম্বলটা কাঁপছে। আয় আয় এখানে আয়। তুমি তুমি এখানে আসো, এখানে আসো। ভয় নাই ভয় নাই, আমরা আছি তো। আসো আসো। ভেন্ডি ভাজা আর ডিম ভাজা আর রুটি। দুটো রুটি আর ভেন্ডি ভাজা, ডিম ভাজা। আর আজকে আমাদের এখানে কিন্তু যা বৃষ্টি হয়েছে, এখন মোটামুটি ওয়েদারটা একবারে ঠান্ডা। ফ্যান চালাতে হবে আজকে রাত্রে, এত সুন্দর ঠান্ডা পড়েছে। দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখন সেই হিসাবে বৃষ্টি হওয়াতে এত সুন্দর একটা ঠান্ডা পড়েছে, রাত্রে ঘুমটাও খুব ভালো হবে। আর আমার তো জানেন সুগার আছে, এই রুটি খাওয়ার আগে বা খাবার ভাত খাই যেটাই খাই, খাওয়ার আগে কিন্তু আমার একটা ট্যাবলেট খেতে হয়। প্রত্যেক দিন রাত্রে এটা খেতে হবে, তারপরে আমাকে যা খাবার খেতে হবে। তো এখন খেতে থাকি। ওষুধটা আমি খেয়ে নিয়েছি, এখন একটু রুটি আর হচ্ছে ভেন্ডি ভাজা খাবো। আর এই ভেন্ডি ভাজা আর রুটি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে রাত্রের বেলায়। এমনি দিনের বেলায় ভেন্ডি ভাজা ভাত দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু আমার রুটি খুব ভালো লাগে। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা, এই লঙ্কাও ভাজা, এটা ওর সঙ্গে চিবিয়ে খাবো, তাহলে আরো ভালো লাগবে। কালকে রাত্রে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টিটা এখনও কমেনি, ঝিরঝির করে হচ্ছে এখনও। আর চলে আসলাম পুকুর পাড়ে, যে আমার কয়েকটা গাছ ছিল আমি ঘরের মধ্যে ভরে দিয়ে গেছিলাম, সেই জন্য এলাম। এই দেখুন এখনও বৃষ্টি পড়ছে। আর এই যে গাছগুলো কালকে আমি নামিয়ে রেখে গেছিলাম, এই একটা গাছ, ওই একটা গাছ, আর এই একটা গাছ, এই তিনটে গাছ আমি নামিয়ে রেখে গেছিলাম এই জন্যে যে এত রোদ পড়ছিল আর জল ডেলি দিতে হচ্ছিল। আজকে জল দিলে বিকেলবেলা শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য দেখলাম যে নিচে ছাওয়া জায়গায় রেখে জল দিয়ে রেখে যায়, তাহলে দুদিন থাকবে অন্তত, আর গাছগুলো ভালো থাকবে। আর পাতাগুলো একটু কীরকম লালচে লালচে হয়ে যাচ্ছিলো এই যে গাছটার, তার জন্য আমি রেখে গেলাম। এখন বৃষ্টি পড়ছে যখন, তখন একটু বাইরের দিকে বার করে দিই, তাহলে কী হবে, ওর পাতাতে বৃষ্টি লাগলে গাছটা ভালো হবে। এই যে গাছগুলো বাইরের দিকে রাখলাম, এদিকে বৃষ্টি পড়ছে। একটা গাছ রেখেছি আর এই একটা গাছ রেখেছি। আর আমাদের এখানে বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে রাত্রেবেলায়, সেই আন্দাজে পুকুরে কিন্তু জল বাড়েনি। এই দেখুন আর আমাদের এই পুকুরে জল কোনোদিনই বাড়বে না, আর কোনোদিনই ভেসে যাবে না পুকুরটা, কারণ হচ্ছে এই পুকুরে একটা বড় পাইপ দেওয়া আছে, যতই বৃষ্টি হোক এই পাইপ দিয়ে জল নেমে যায়। এই যে পাইপটা, এই পাইপটা দেওয়ার জন্যে কোনো দিনই জল কিন্তু পাড়ের উপর দিয়ে যায় না, এই পাইপটার বরাবর জল হয়, তার বেশি আর হয় না। এই যে গাছগুলো দেখছেন, পেঁপে গাছটা, সব গাছগুলোই কিন্তু এখন ভালো হবে বৃষ্টির জন্যে। যতই বৃষ্টি হোক পুকুর নিয়ে চিন্তা নেই। এবার বাড়ির দিকে যাই। এইখানে একটা গেট করার খুব দরকার, এই টিনটাকে টেনে দিতে হয় আমাকে বারে বারে। টেনে এইভাবে বন্ধ করে দিয়ে যেতে হয়, নইলে কুকুর ঢুকে যায়। আর এই যে দেখুন ঝড় হয়েছে, এই যে গাছের আম পড়ে গেছে, এখানে সব আমগুলো পড়ে গেছে, আর তেমনি পাথরও হয়েছিল, এই দেখুন সব আম পড়ে গেছে গাছের। মানে এই বছরে আম শেষ করে দিয়ে গেছে, এখানে কোনো আমই নেই আর। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখুন আমাদের বাড়ির কী অবস্থা। এই যে আম গাছটা মুকুল হয়েছিল প্রচুর, কিন্তু একটাও আম দাঁড়ায়নি। আর কালকে ঝড়ে এই দেখুন সব পড়ে গেছে, যদিও বা একটু মুকুল টুকুল ছিল, সেগুলো সবই পড়ে গেছে, কিছুই নেই। তুই কী করছিস? আমি ও বিছানা তুলছে।
কে হয়েছে তোর? সকালবেলায় পুকুরে গেছিলাম, আমার এক বন্ধু, বাবুর নাম, মুসলিমদের, সেই বন্ধুটা আমাকে 5 বার ফোন করেছে। যেহেতু আমি মোবাইলটা নিয়ে যাইনি, আমি জানিও না, বাড়িতে এসে মুখটা ধুয়েছি, মুখটা ধুয়ে চাটা হাতে নিলাম, চাটা হাতে নেওয়ার আগেই ফোন করেছি বন্ধুটাকে। এই দেখুন আমাকে 5 বার ফোন করেছে, আমি একবার করার পরে তারপরে রিসিভ করেছে। এই যে 5 বার ফোন করেছে আমাকে 14 মিনিট আগে। আজকে ঈদের দিন, এই দিনটাতেই বন্ধুটার মা মারা গেছে। শুনে খুবই খারাপ লাগলো যে আজকে একটা পবিত্র ঈদের দিন, তার মা নেই, আনন্দ উৎসবের সময় তার মাটা মারা গেছে। তো পুরো ফ্যামিলিটার আনন্দ উৎসবটা আজকে ভেস্তে গেল। আর এটাও বলি যে সত্যি পুণ্যি করে এসছে, তার জন্য আজকে এই দিনে হয়তো সে মারা গেছে। তো এখন চাটা খাবো, চাটা খেয়ে যাই বন্ধুর বাড়িতে, একটু দেখা করে আসি, একটু সান্ত্বনা দিয়ে আসি। চিরজীবন তো কেউ মা বাবা থাকবে না, কেউ না কাউকে একদিন না একদিন যেতেই হবে। এখন আমার মানে কি মনে হচ্ছে যে এমন দিনটা চলে গেল যে কালকে কত কিছু হাসি মজাক করলাম বাজারে বসে, বাচ্চাদের জন্য জামা কাপড় কেনাকিনি, কত রকম হই উল্লাস করলাম ঈদের উপলক্ষ নিয়ে। তা সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কালকে আমার বাড়িতে সামাই টামাই সবই দিয়ে গেছে, কিন্তু কপাল খারাপ। কেমন শুনতেই কেমন লাগে না যে মাটা মারা গেছে। সে তো বটেই। তা এখন চাটা খাই, চাটা খেয়ে আমি যাও। তাড়াতাড়ি ওই বাড়িতে যাই। ওর পাশে একটু দাঁড়াও যে। তো এখন চা খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এখন বেরিয়ে যাবো এখনই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। তো যাই একটু ঘুরে আসি, আবার কালকে সকালবেলা আমরা কলকাতা বেরিয়ে যাব। তো এখন আমি বাড়ি চলে এসে স্নান টান করলাম, স্নান টান করে একটু টিফিন করলাম। আর এদিকে সন্ধ্যা শাক বাজছে, লাল শাক রান্না করবে আজকে, তাই তো? আর কি? আর ডাল করব, আলু সিদ্ধ দিছি। আচ্ছা, তা আজকে আমাদের বাড়িতে ডাল, লাল শাক ভাজা, আলু সিদ্ধ এই রান্না করবে, এইটাই আমাদের আজকে খাওয়া দাওয়া। তার ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।